কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রোড শো শেষ হতেই দুর্গাপুরে উত্তেজনা ছড়ালো। বাঁকুড়া মোড় এলাকায় তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়, যা দ্রুত হাতাহাতিতে রূপ নেয়। ঘটনায় দুপক্ষের অন্তত দুজন কর্মী আহত হন। গুরুতর জখম অবস্থায় তাদের দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছান দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণচন্দ্র ঘরুই এবং তৃণমূল প্রার্থী কবি দত্ত। বিজেপির অভিযোগ, তাদের কর্মী রবি দাসকে শুধুমাত্র অমিত শাহের রোড শোতে অংশ নেওয়ার জন্য মারধর করা হয়েছে এবং তার মাথা ফাটানো হয়েছে। অন্যদিকে তৃণমূল নেতৃত্ব এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। তাদের দাবি, বিজেপি পরিকল্পিতভাবে এলাকায় অশান্তি তৈরির চেষ্টা করছে। তৃণমূল প্রার্থী কবি দত্ত বলেন, অশান্তির আগুন জ্বালানো সহজ, কিন্তু তা নেভানো। ঘটনাকে কেন্দ্র করে এখনো এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে এবং পরিস্থিতির ওপর নজর রাখছে পুলিশ। ধর্ম হিন্দু মুসলিম নিয়ে উস্কানিমূলক কথাবার্তা বলছিল আর আমাদের প্রার্থী তাকে গালাগালি দিচ্ছিল। সামান্য একটা দাঙ্গা একটা লাগানোর একটা পরিকল্পনা করছিল আমাদের বাঁকুড়া মোড়ে। যেহেতু আজকে নীল পুজো ছিল, আমাদের মিটিং ছিল, একটা পুরো সাম্প্রদায়িক একটা দাঙ্গা লাগানোর একটা পুরো পরিকল্পনা নিয়ে কিছু ছেলেপেলে নিয়ে ওইখানটা যেহেতু আমাদের মুসলিম সম্প্রদায় প্রচুর থাকে, ওইগুলোকে নিয়ে একটা বিশাল বড় একটা চক্রান্ত করে একটা বিশাল বড় একটা দাঙ্গা লাগানো একটা পরিকল্পনা করছিল। সেটা জিজ্ঞেস করতে যায়, উল্টো ওরা সে ওদের কটা ছেলে মিলে আমাকে আক্রমণ। কি নাম? আমার নাম গুড্ডু। অভিভাবক বুঝে গেছেন, কেউ আর না কর্মীরা পছন্দ করছেন, নেতারা সঙ্গে আছে, কোনো নেই, তো গুন্ডা দিয়ে ঘুরছে। এখন গুন্ডাবি শুরু করেছে তারা। আমাদের রবি দাস ব্লকের সেক্রেটারি, তার বাড়িতে ঢুকে পড়ে সে অত্যন্ত সক্রিয় কার্যকর্তা, 31 নম্বর ওয়ার্ডটা পুরোপুরি দেখে, তাকে বাড়িতে ঢুকে পড়ে মাইক বাজানো বন্ধ নাম করে, মাইকটা বন্ধ, বাড়িতে অনুষ্ঠান চলছিল, মাইক বাজানো বন্ধ নাম করে তাকে রড দিয়ে পিটিয়ে ফেলেছে। প্রচন্ড গুরুতর অবস্থা যেন হসপিটালে ভর্তি আছে, সেলাই চলছে, পুরো ব্লিডিং হচ্ছে। আমি এখানে কবিও বলবো, যে খেলা খেলছেন রক্ত নিয়ে, এই রক্ত 4 গুণ খেলা আমরা ভোগ করতে হবে। অপরাধ বিজেপি করে, সক্রিয় নেতা মন্ডল সেক্রেটারি, উনি অমিত শাহ প্রোগ্রামটা ফিরছিলেন এবং বাড়িতে এসে পরে আজকে অমিত শাহ প্রোগ্রাম থেকে ঘুম উড়ে গেছে, হাজার হাজার মানুষ রাস্তায় বেরিয়েছে। সেই ভয়ে আতঙ্কিত হয়ে তার বাড়িতে মাইক বাজানো চূর্ণ করে তার বাড়িতে আক্রমণ করেছে। এর তীব্র প্রতিবাদ তো হবেই, এবং যারা করেছেন, যারা গুড্ডু, ওনার সাগরেদ শিকুল সাগরেদ গুড্ডু, তার সঙ্গে 3-4 জন সহকর্মী ছিল, তারা এই ঘটনা ঘটেছে। তাদের মাসের কদিন পরে বুঝিয়ে দেবো যে আমরাই করতে পারি, এবং শুধু সুস্থ বাড়ি ফিরি, ওনাকে ট্রিটমেন্টটা ভোগই হয়ে যাক। তার বাকি কয়েক বিষয় আমরা দেখছি কি আছে না আছে। যেটা বলছেন সেটা হচ্ছে যে তৃণমূল অহেতুক অশান্তি ছড়ানোর চেষ্টা করছে। ওনার কথার উত্তর দেওয়ার মতো মানসিকতা এই মুহূর্তে নেই। হ্যাঁ, এবার কে কাকে উস্কাচ্ছে তোমরা খবর নিলে তোমরা জানতে পারবে। উস্কাচ্ছে কেউ কেউ, মার খাচ্ছে এই সাধারণ লোকগুলো যারা হসপিটালে বেডে ভর্তি হয়ে মাথা সেলাই করে আছে। তো যারা উস্কাচ্ছে তাদের বোঝা উচিত উস্কানোর আগে কী হতে পারে। আগুন লাগানো সোজা, নেভানো অনেক কঠিন।